সতু একজন সাধারণ জেলে। মাছ ধরে তার দিন চলে, অবশ্য চলে না বলে চালাতে হয় বলা যায়। এদিকে বেশ কদিন তার মাও খুব অসুস্থ। বদ্যি ডাকারও উপায় নেই, কারণ বদ্যি তো আর বিনে পয়সায় আসবে না। আবার সেই কটা পুঁটি মাছ, এ দিয়ে সংসারই বা কি করে চালাবো, আর মায়ের চিকিৎসাই বা কি করে করব। উফ মাগো, পায়ের ব্যথাটা ক্রমশই যেন কামড়ে ধরছে। ও বাবারে, কি হলো মা, কাশিটা আবার বেড়েছে? হ্যাঁ রে, সঙ্গে সঙ্গে বুকের ব্যথাটাও। বদ্যি মশাইকেও ডাকতে পারছি না। না, তাকে দেওয়ার পয়সা কোথায় আমাদের? পয়সা নেই যে। আস্তে আস্তে মা, আস্তে। নাও নাও নাও, জলটা খাও দেখি। সতু সিদ্ধান্ত নিল যে করেই হোক অনেক বেশি মাছ ধরতে হবে। তাই পরের দিনই সে যাবে মাঝ নদীতে। কি চললে কোথায় গো সতু? মাঝ নদীতে মাছ ধরতে। সে কি, তোমার এই সাধারণ নৌকো নিয়ে মাঝ নদীতে যেও না, আকাশে কিন্তু মেঘ জমছে। না গো জগাদা, আমাকে যেতেই হবে। হঠাৎ নদীতে প্রচন্ড ঝড় ওঠে, নৌকা দুলতে থাকে। সতু জোর করে নৌকার কাঠ ধরে বসে থাকে। হঠাৎ একটা স্রোত পাক দিয়ে ওঠে ও নৌকা উল্টে যায়। একটা মরা পোড়ানোর কাঠ পেয়ে সতু সেটাকে আঁকড়ে ধরে। বাবারে, ভাগ্যে সেটাকে পেলাম, নইলে এই জন্মের মতো নদীর তলায় সমাধি হয়ে যেত। এ আবার কোন দেশ কে জানে, খিদেতে পেটে একেবারে মোচড় দিচ্ছে গো। কেউ আছেন? শুনছেন? কেউ আছেন? একটা ঠিকঠাক আশ্রয় আমাকে খুঁজতেই হবে রাতের জন্য, নইলে তো একেবারে শেয়াল শকুনে ছিঁড়ে খাবে। এই যা 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 যা। ওরে বাবা রে, আজ রাতে এই জন্তুদের হাতে প্রাণটা যাবে মনে হচ্ছে। মা গো, রক্ষা করো মা। আজ রাতটা অন্তত লুকোনোর একটা জায়গা চাই। হে ভগবান। একটা পাথরের টিলা দেখতে পেয়ে তার মাথার ওপরে উঠে বসে সতু। যে করেই হোক রাতটা এখানেই কাটাতে হবে। হঠাৎ চারদিক থেকে জন্তুদের এলোমেলো ছোটাছুটি, যে যেদিকে পারছে দৌড়াচ্ছে। গাছপালাও দুলছে প্রচন্ড। দূরে দেখা যায় দ্বীপের উপর দিয়ে কয়েকটা রাক্ষস উড়ে আসছে। তারা এসে নামে সেই দ্বীপে। একটা পা এসে সতুর রাখা কাঠটার উপর পড়ে ও সেটা ভেঙে চৌচির হয়ে যায়।
কি হচ্ছে? এ ভূমিকম্প নাকি? এত আওয়াজ কিসের? জন্তুরাই বা এমন ছোটাছুটি করছে কেন? খাবো খাবো, যাকে পাবো সামনে তাকেই শিকার করবো। খাবো খাবো খাবো, শিকার করে খাবো। এরা কারা? কোথা থেকে এলো? দেখে তো রাক্ষস কক্ষসের দল মনে হচ্ছে। গন্ধ গন্ধ গন্ধ, মানুষের গন্ধ। মানুষ 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 আছে এই দ্বীপে। সর্বনাশ, টের পেয়ে গেছে। পালাতে হবে, পালাতে হবে, নইলে নইলে আমিও এদের শিকার হয়ে যাব। সব রাক্ষসরা এক একটা করে জন্তু হাতে করে নিয়ে চলে যায়। নির্বিচারে জন্তুদের মরতে দেখে সতু ডুকরে কেঁদে ওঠে। ইস, না 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 না। এ মানুষ মানুষ মানুষ। রাক্ষসগুলো ক্রমশ বনের মধ্যে এগোতে থাকে। এবার রাক্ষসের সামনে পড়ে একটা হরিণ। রাক্ষস তাকে হাতের মুঠোয় তুলে নেয়, তারপর হেঁটে আবার দ্বীপের দিকে চলে যায়। ক্রমশ সব রাক্ষসরা একে একে চলে যায়। সতু আস্তে আস্তে টিলার উপর ওঠে। ও দেখে রাক্ষসরা চলে যাচ্ছে। না না না, এখান থেকে তো পালাতেই হবে, কিন্তু কিভাবে পালাবো? এই জঙ্গল হলো তার মানে রাক্ষসদের শিকারের জায়গা। আমাকে এখান থেকে চলে যেতেই হবে। এই যা, হায় হায় হায়, এ তো ভেঙে 4 টুকরো হয়ে গেছে। এবার কি হবে? আর একটা কাঠ আবার কোথা থেকে জোগাড় করি? ও মাগো, এই যা যা। এবারে একটা গাছের গুঁড়ি পেলেই ভেসে যাওয়া যাবে। আরে ওটা কি? কিসের বাক্স ওটা? দেখি তো। এ তো তালা দেওয়া। দাঁড়া, এ তো গুপ্তধন, কোন রাজার ফেলে যাওয়া মণিমাণিক্য। আহা, কি কপাল আমার! মাগো মা, দেখো দেখো কি পেয়েছি। তোমার চিকিৎসার আর কোনো অসুবিধা হবে না মাগো। এই বাক্সটা নিয়ে যে করেই হোক এই দ্বীপটা খুব তাড়াতাড়ি ছাড়তে হবে। ওই তো একটা গাছের গুঁড়ি মনে হচ্ছে। ব্যাস, এবারে শুধু ভেসে যাওয়া। কোনো একটা লোকালয়ে গিয়ে উঠতে পারলেই সেখান থেকে ঠিক বাড়ি পৌঁছে যাব। কি এ তো ডুবে যাচ্ছে। হায় হায় হায়, আর বোধহয় আমার বাড়ি ফেরা হলো না। ওই রাক্ষসদের হাতেই আমার এই জন্ম শেষ হয়ে যাবে গো। ও কি, সূর্য যে ডুবতে চলেছে। রাত নামলেই তো আবার সেই রাক্ষসেরা আসবে। কি করি এখন? ইস, এই জলজ্যান্ত হাতিটাকে মেরে দিয়েছে রাক্ষসরা। মনে হচ্ছে এই মরা হাতিটাকে তুলে নিয়ে যেতে ভুলে গেছে। সে হাতি দেখে তাহলে ঠিক নিয়ে যাবে। হ্যাঁ, এই সুযোগ, দেখি যদি ভাগ্য সহায় হয়। তারপর বাক্সের আংটা দিয়ে হাতির পেটটা চিরে তার মধ্যে বাক্সটা নিয়ে ঢুকে পড়ে। আসছে আসছে। আজও তো মানুষ পেলাম না। মানুষ খাবো কবে? সর্বনাশ! আরে
এই হাতিটা এখানে কেন? আজ তবে এটাকেই নিয়ে যাই। এবারে একটা লোকালয় বুঝেই ছাপ মারতে হবে। এই গ্রামের নাম কি গো? বাতিপুর। তুমি কে ভাই? আমি 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 পথ হারিয়েছি। আমি যাব শামশেরপুরে। পূবের পথ ধরে যাও, যাওয়ার জন্য গরুর গাড়ি পেয়ে যাবে। তাই? অনেক ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ। গাড়োয়ান দাদা, আমি শমশেরপুর যাব। মা, মাগো, কই তুমি? কোথায় গিয়েছিলি বাবা মার? হ্যাঁ, কোথায় গিয়েছিলি বাবা? মা, এই দেখো। কিসের বাক্স রে এটা? আমাদের সৌভাগ্যের বাক্স গো মা। সে আবার কি? আরে সে অনেক গল্প। চলো চলো চলো, ভেতরে চলো, তোমাকে সব বলছি। এসো এসো এসো।